সোনালী একটা ট্রফি, সঙ্গে দেশের হোম অব ক্রিকেট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা ও জাতীয় দলের মুশফিক, মিরাজ, জাকিরদের মতো ক্রিকেটারদের সঙ্গে দেখা করা। একই দিনে এতগুলো স্বপ্ন পূরণ এই ক্ষুদে ক্রিকেটারদের। এছাড়া প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনাল ম্যাচটাতেও ছিল বেশ রোমাঞ্চ। স্কুল ক্রিকেট একটা ক্রিকেটারের হাতে খড়ি হয় এই টুর্নামেন্টের মাধ্যমেই। ক্রিকেট বিশ্বের বড় বড় দলগুলো বেশ গুরুত্ব দেয় এই টুর্নামেন্টকে, কেননা এখান থেকে উঠে আসে অনেক প্রতিভাবান খেলোয়াড়। তবে ভিন্ন চিত্র বাংলাদেশের ক্ষেত্রে। প্রতি বছর এই টুর্নামেন্টে অংশ নেয় দেশের 64 জেলার 350টিরও বেশি বিদ্যালয়। বিসিবি চাইলে এখান থেকে খুঁজে পেতে পারে অনেক প্রতিভা, তবে এই সুযোগটা ঠিকমতো কাজে লাগাতে পারে না বোর্ড। হারিয়ে যায় অনেক ক্রিকেটার। যদিও এবার বেশ আটঘাট বেঁধেই নেমেছে বোর্ড কর্তারা। স্কুল ক্রিকেটের এই আসরকে গুরুত্ব দিয়ে করা হয়েছে টেলিভিশনের পর্দায় সরাসরি সম্প্রচারও। মিরপুরের মতো এই হোম অফ ক্রিকেট যেটা গ্রাউন্ড, এইখানে যদি ইন্টারন্যাশনাল একটা মাটিতে যদি ওরা খেলার সুযোগ পায়, তাহলে ওদের যে ইচ্ছাটা বা ওদের যে আগ্রহটা সেটা আরও বৃদ্ধি পাবে। এবং আপনি দেখেছেন যে আমাদের এটা টেলিকাস্ট হয়েছে। সো এই যে সারা বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে, প্রতিটা ছেলে যারা খেলছে তাদের পরিবারের সবাই দেখতে পাচ্ছে, এটাও কিন্তু তাদেরকে বহুমাত্রায় উৎসাহিত করে। এদিকে ফাইনাল ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র 41 রানেই 6 উইকেট হারায় কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। সম্ভাবনা জাগে 100 রানের আগেই অল আউট হয়ে যাওয়ার। তবে সেখান থেকে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন সিফাত শাহরিয়ার সামি। লড়াই করেছেন একাই, 115 বলে খেলেছেন 148 রানের দুর্দান্ত এক ইনিংস। তার ওই রানের উপর ভর করেই 286 রানের সংগ্রহ পায় কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ। জবাবে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে মাত্র 99 রান করতে পেরেছে সরকারি কেজি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। হ্যাট্রিক সহ 4 উইকেট নেন পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ হুসাইন। 148 রান করে ফাইনালের ম্যাচ সেরা সিফাত শাহরিয়ার সামি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।